এরকে দেখানোর চেষ্টা করব যে এই যে সিসি ক্যামেরাগুলো, এই সিসি ক্যামেরাগুলো লাগানো হবে সার্বিক নিরাপত্তার জন্য এবং প্রতিটি কর্নারে এবং এই স্টেজ এবং এই মাঠের প্রতিটি কর্নারে এই সিসি ক্যামেরাগুলো বসানো হবে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা এখানে মাঠের যারা কাজে নিয়োজিত আছেন তারা এই সিসি ক্যামেরাগুলো এখন বসাবেন এবং যাতে করে কোনো কর্নারে এবং মাঠের কোনো ক্ষেত্রে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তাহলে সাথে সাথে যাতে সেটি ব্যবস্থা নিতে পারে, এখানের দায়িত্বরত যারা থাকবে তারা যাতে সাথে সাথে ব্যবস্থা নিতে পারে সেটি তারা পর্যবেক্ষণ করবে এই সিসি ক্যামেরার মাধ্যমে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাউন্ড সিস্টেমের যে ব্যাপারগুলো রয়েছে, যে ঢাকা থেকে যেই সাউন্ড সিস্টেমগুলো এসেছিল সেই সাউন্ড সিস্টেমগুলো তারা এখন বসানোর কাজ করছে এবং এই যে মূল মাঠ থেকে অনেকটা দূরে এই সাউন্ড সিস্টেমের যে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, এই নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং এখানে যে সাউন্ড সিস্টেমের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলো তারা এখন এনেছে এবং এগুলোর মাধ্যমে তারা মিজানুর রহমান আজহারীর যে মাহফিলের যে সাউন্ডের যে ইগুলো সেগুলো তারা এটি নিয়ন্ত্রণ করবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে এখানে যে মূল স্টেজ থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো সেই ইনস্ট্রুমেন্টগুলো তারা এটি সেট আপ করছে যাতে করে কোনো প্রকার কোনো সাউন্ডে কোনো সমস্যা না হয় এবং যাতে করে দর্শক এবং যারা মাহফিল উপভোগ করতে আসবে তাদেরও যাতে কোনো মাহফিল উপভোগে বিঘ্ন না ঘটে। তো দর্শক, আপনাদেরকে আরও একটি কিছু তথ্য জানিয়ে রাখি। এই 25 তারিখের মাহফিলের উপলক্ষে কিছু তথ্য আপনাদের। 7টি মাঠ রয়েছে, সেই 7টি মাঠেও পর্যাপ্ত এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং এই এলইডি স্ক্রিনের মাধ্যমে তারা যারা ওখানে মাহফিল শুনবে তারা খুব সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে এবং তারা এই মাহফিলটি উপভোগ করতে পারবে। দর্শক, আপনাদেরকে আরও একটি জানিয়ে রাখি, এই যে মূল যে মাঠটি দেখছেন আপনারা, যে মাঠে বসে মিজানুর রহমান আজহারী বয়ান পেশ করবেন, সেই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যাপ্ত লোক এখানে অবস্থান করতে পারবে এবং এক প্রকার তারা খুব সুন্দরভাবে এবং সুন্দরভাবে সুস্পষ্টভাবে এই মাহফিলটি শুনতে পারবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমানে যে মূল যে স্টেজ এবং মূল যে প্যান্ডেলের কাজ সেটি প্রায় সমাপ্তির পথে এবং এক প্রকার 95% সমাপ্ত হয়েছে এবং তারা আশা করছে আগামীকালের মধ্যে, যেহেতু পরশু এই মাহফিলটি অনুষ্ঠিত হবে, আগামীকালের মধ্যে এই সকল যে আনুষঙ্গিক যে সকল কাজ তারা সমাপ্ত করতে পারবে এবং এই যে মাঠের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা সম্পন্ন করতে পারবে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাঠের পাশে এবং এই যে মূল যে স্টেজ, এই মূল স্টেজের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং যে এই বাঁশের যে বাঁশ দিয়ে যে ধরনের আটকে দেওয়া হয়েছে তাতে বহিরাগত প্রবেশ করতে পারবে না এবং যে মাহফিল উপভোগ করতে যারা আসবে তারাও এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। বাঁশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে পুরো মাঠটি এবং যাতে করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই মাহফিলটি উপভোগ করতে পারে এবং কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে।